ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর লেসন 11। আমরা এর আগের ভিডিওতে লেসন 10 কমপ্লিট করেছি এবং 11 হচ্ছে শিপরেকড সেইলর। একজন জাহাজ যদি সমুদ্রে ডুবে যায় সেই অবস্থায় একজন সেইলর কি করছেন সেটা নিয়ে এই কাহিনী। এবং ড্যানিয়েল ডিফো যিনি হচ্ছেন এই রাইটার, এই ড্যানিয়েল ডিফো কিন্তু তিনি বিখ্যাত ছিলেন বিশেষ করে এই লেখাটার জন্য, যার নাম হচ্ছে রবিনসন ক্রুসো। আর আমাদের এই টেক্সটটা কিন্তু এই রবিনসন ক্রুসো থেকেই নেওয়া। অর্থাৎ আমরা এই যে গল্পটা পড়তে চলেছি, একজন রবিনসন ক্রুসো নামক একজন ব্যক্তি যিনি সমুদ্রের মাঝখানে শিপরেক যখন হয়, জাহাজ যখন ভেঙে পড়ে, তখন তিনি নিজেকে একটা আইল্যান্ডে খুঁজে পান। তারই গল্প এখানে ছোট্ট করে দেওয়া আছে। তোমরা যদি খুব ইন্টারেস্টেড থাকো অবশ্যই গল্পটি পুরোটা পড়ে নেওয়ার চেষ্টা করো। যাই হোক, শুরু করছি আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। অন সেপ্টেম্বর 30, 1659 একটা ডেট দেওয়া আছে। ডেটের আগে অবশ্যই অন হয়, তোমরা খেয়াল রাখবে, একটা তারিখের আগে অবশ্যই অন হয়। তাহলে সেপ্টেম্বরের 30, 1659 সালে আমি মিজারেবল রবিনসন ক্রুসো। মিজারেবল কেন? মিজারেবল তার কারণ হচ্ছে রবিনসন ক্রুসো যখন জাহাজটা ভেঙে যায়, সেই জাহাজ ভেঙে যাওয়াতে খুবই একটা বাজে সিচুয়েশনের মধ্যে থাকলে তাকে মিজারেবল বলা হয়। ঠিক আছে, খুব বলতে পারো যে অসহায়, মিজারেবল, অসহায় রবিনসন ক্রুসো। বিইং শিপরেকড, জাহাজ ভেঙে পড়ায় ডিউরিং অ ভায়োলেন্ট স্টর্ম, একটা ভীষণ তীব্র তুফানে বা ঝড়ে, কেম অন শোর দিস ডিসমাল আইল্যান্ড, আমি এলাম কোথায়? অন শোর। শোর মানে নিশ্চয়ই জানো তোমরা, সৈকতে। অন দিস ডিসমাল আইল্যান্ড, এই যে ডিসমাল আইল্যান্ড অর্থাৎ এই একাকী নির্জন আইল্যান্ড মানে দ্বীপ, নির্জন দ্বীপে আমি পৌঁছে গেলাম। অর্থাৎ জাহাজ ভেঙে পড়েছিল, আমি এই ভায়োলেন্ট স্টর্মে জাহাজ ভেঙে পড়াই আমি সেই মাঝ সমুদ্র থেকে সাঁতরে হোক বা যেভাবেই হোক এই ডিসমাল স্টেটে, ডিসমাল আইল্যান্ডে চলে এলাম। আই কল ইট, আমি এটাকে বলি আর কি, দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, হতাশার দ্বীপ। কেন? আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মরে গিয়েছিলাম। অ্যাট দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি, আমার জাহাজের বাকি যারা সঙ্গী, ঠিক আছে, সেই সঙ্গীরা কি করেছে? ওয়াজ ড্রাউন্ড, তারা সবাই ডুবে গেছে। ড্রাউন্ড বা ডুবে যাওয়া। আই হ্যাড নিদার ফুড, না আমার কোনো খাবার ছিল, হাউস, না কোনো ঘর ছিল, নর ক্লোথস, না কোনো আমার পোশাক ছিল। আমার বাড়ি, আমার খাবার, আমার পোশাক কিছুই ছিল না। আই ফিয়ার্ড, আমি একটু ভয় পেয়েছিলাম যে আই উড বি ডিভার্ড বাই ওয়াইল্ড অ্যানিমালস, আমাকে হয়তো টুকরো টুকরো করে খাবে কারা? ওয়াইল্ড অ্যানিমালস অর্থাৎ বন্য জন্তুরা বা ভীষণ জন্তু, ভয়ানক জন্তুরা আমাকে টুকরো টুকরো করে খাবে। ডিভার্ড মানে পিস পিস করে খেয়ে নেওয়া। ওয়েন নাইট কেম, যখন রাত্রিটা এলো, আই স্লেপড ইন আ ট্রি, আমি একটা গাছের উপরে ঘুমালাম। কেন? কারণ ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, আমার ভয় লাগছিল কিছু ওয়াইল্ড ক্রিয়েচার অর্থাৎ বন্য জীবজন্তু থাকতে পারে, তাদের জন্য আমি গাছের উপর ঘুমালাম। ইট রেইনড অল নাইট, সারা রাত বৃষ্টি হয়েছিল। দ্য রেইন কন্টিনিউড, বৃষ্টিটা চলছিল বা চলেছিল। থ্রু দ্য নেক্সট ডে, পরের দিন সারাদিন ধরে। উইথ গাস্টস অফ উইন্ড, তার সঙ্গে একটা ঝোড়ো বাতাস ছিল। গাস্টস অফ উইন্ড, সেখানে ঝোড়ো বাতাস ছিল। অনলি আ রেক অফ মাই শিপ, অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট আ লো ওয়াটার, আমার ওই ভাঙা জাহাজটা একটু নিচু জলে, হ্যাঁ অল্প জলে আমি দেখতে পাচ্ছিলাম ভেঙে পড়া জাহাজটা। আই সোয়াম টু দ্য রেক, আমি ওই আমার ভাঙা জাহাজের কাছে কি করলাম না, সাঁতরে গেলাম। সোয়াম, ঠিক আছে। টু রেস্কিউ, উদ্ধার করার জন্য। অ্যান্ড সিকিওর ফর মাই সারভাইভাল, আমার বেঁচে থাকার জন্য যা কিছু সঞ্চয় করা, তার জন্য আমি কি করলাম? সাঁতরে গেলাম। অর্থাৎ আমার বাঁচার জন্য, সারভাইভাল মানে বাঁচার জন্য যা কিছু উদ্ধার করা এবং সেগুলোকে যত্নে রাখা, তার জন্য আমি সাঁতরে গেলাম। সেখানে কী কী ছিল? সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, কিছু খাবার এবং অন্যান্য জিনিসপত্র। আই ওয়াজ এবল টু কালেক্ট, আমি সমর্থ হয়েছিলাম। আই ওয়াজ এবল টু কালেক্ট, সংগ্রহ করতে, আমি সমর্থ হয়েছিলাম সংগ্রহ করতে। সাম উড, কিছু কাঠ, কেবল, তার, স্ট্রিং, আ নাইফ, নেইলস অ্যান্ড গান। তাহলে আমি কি কি সংগ্রহ করলাম? কেবল,
স্ট্রিং মানে দড়ি, নাইফ, ছুরি, নেইলস, পেরেক এবং একটা বন্দুক। আই অলসো কালেক্টেড আ হ্যামাক, আমি একটা হ্যামাক কালেক্ট করলাম। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হ্যামাক? তোমরা নিশ্চয়ই জানো এই যে কালো কালো এইগুলো দেওয়া আছে এবং এইগুলো বইয়ের নিচে তোমরা যদি খেয়াল করে দেখো একদম নিচের দিকে তোমরা চলে গেলে কিন্তু দেখতে পাবে। যদি মনে করো ইংরেজিতে আমি ভালো কিছু করব তাহলে তোমাকে অবশ্যই এই যে নিচে একটা ওয়ার্ড নেস্ট দেওয়া আছে এই ওয়ার্ড নেস্ট কিন্তু তোমাকে ফলো করতে হবে। তাহলে হ্যামাক দেখো, এই দেখো ডিসমাল, একটু আগে বললাম ডেসোলেট, ডিভার্ড টুকরো টুকরো করে খাওয়া, তারপরে হ্যামাক এ কাইন্ড অফ হ্যাঙ্গিং বেড, একটা নেট দিয়ে তৈরি, দেখো মেড অফ নেট, একটা নেট দিয়ে তৈরি একটা হ্যাঙ্গিং ঝোলানো বেড, অর্থাৎ সেই দুটো গাছে বেঁধে যে নেটটা হয় তার উপরে শুয়ে থাকা, মানে ঝুলন্ত বেড আর কি। তাহলে তোমরা এই ওয়ার্ড নেস্ট থেকে কিন্তু মানে ওয়ার্ডগুলো দেখতে পারো, অবশ্যই সেগুলো ইংরেজিতে পড়ার চেষ্টা করবে। তাহলে আমি কালেক্ট করলাম একটা হ্যামাক অর্থাৎ ওই নেটের যে বেড সেই বেড, অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড আ টেন্ট, এবং কিছু ক্যানভাস মানে হচ্ছে ওই পালতোলা নৌকার বা জাহাজের যে কাপড়টা থাকে আর কি, সেই কাপড়টা যেটা দিয়ে আমি একটা তাঁবু খাটাতে পারি। আই মেড আ টেন্ট, ঠিক আছে, একটা টেন্ট তৈরি করা যায়। আই গট সাম ইঙ্ক, আমি একটু কালি, আ পেপার অ্যান্ড পেপার, আমি একটু কাগজ পেলাম, একটু কালি মানে লেখার জন্য। আই অলসো ফাউন্ড, আমি পেয়েছিলাম সাম মানি, কিছু টাকা, বাট দে ওয়ার ইউজলেস, কিন্তু সেই টাকাগুলো তো সম্পূর্ণই অব্যবহারের জন্য টু মি, আমার কাছে। কারণ ইন দিস ব্যারেন আইল্যান্ড, ইন দিস ব্যারেন আইল্যান্ড মানে এইরকম অনুর্বর জমি যেখানে কিছুই পাওয়া যায় না, সেইখানে টাকা দিয়ে কী হবে, কে নেবে টাকা? আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। তাহলে যদি বলে টাকাটা কেন ইউজলেস ছিল, তার পরের লাইনে উত্তর বলছে আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, মানে আমি প্রায় শত শত মাইল দূরে ছিলাম সেই মানুষের যে দৈনন্দিন জীবনের যে ব্যবসা বাণিজ্য, সেই সাধারণ জীবন থেকে আমি শত শত মাইল দূরে ছিলাম। আই ওয়াজ কনভিন্সড, আমি এটা বুঝতে পেরেছিলাম যে আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেসোলেট আইল্যান্ড, আমাকে কাটাতে হবে, আমাকে স্পেন্ড করতে হবে এই আমার জীবনের বাকি দিনগুলো একা একা এই রকম একটা ওয়াইল্ড অর্থাৎ বন্য এবং নির্জন দ্বীপে আমাকে একা একাই কাটাতে হবে, এটা আমি নিজেকে বোঝাতে পেরেছিলাম। যদি আমরা পরের পার্টটাই যাই, দেখো আই সার্চড লং, আমি দীর্ঘক্ষণ খুঁজলাম ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, একটা জায়গা যেখানে আমি খুব নিরাপদে থাকতে পারি, সেফ হ্যাবিটেশন একটা সুন্দরভাবে নিরাপদে থাকার জায়গা। আই ফাউন্ড আ লিটল প্লেন, আমি একটা ছোট্ট সমভূমি দেখতে পেলাম অন দ্য সাইড অফ আ রাইজিং হিল, যেখানে পর্বতটা উঠছে ঠিক সেই রাইজিং হিল, এই রাইজিংটা এখানে হচ্ছে পার্টিসিপল এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমি কি করছি না, এই যে পাহাড়টা উঠছে ঠিক সেইখানে একটা ছোট্ট সমভূমি দেখতে পেলাম। অন দ্য রকি ওয়াল, সেই যেখানে পাথরে একটা দেওয়াল আছে, অফ হিল, কিসের না এই পর্বতের পাথরের দেয়াল, দেয়ার ওয়াজ আ হলো প্লেস, সেখানে একটা হলো প্লেস মানে একটা ফাঁকা জায়গা, অর্ন ইন লাইক দ্য এন্ট্রান্স টু আ কেভ, যেন মনে হচ্ছে ওইটা একটা গুহায় যাওয়ার পথ, সেই ফাঁকা জায়গাটাকে। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, সেই একদম সমভূমি যেটা পুরো সবুজে ঢাকা, জাস্ট বিফোর দিস হলো, ঠিক এই যেখানে খোলা জায়গাটা বা গহ্বরের ঠিক আগে, আই রিজলভ টু পিচ মাই টেন্ট, আমি মনস্থির করলাম আমার যে তাঁবু সেটা খাটাবো। আই কাট দ্য উড, আমি কাঠ কাটলাম। আই কালেক্টেড, যে কাঠগুলো আমি কালেক্ট করে নিয়ে এসেছিলাম, ইনটু স্টেক্স, একটা বোঝা করে। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন আ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, আমি সেগুলোকে কি করলাম, একটা অর্ধবৃত্তাকারে আমার টেন্টের চারিদিকে সেগুলোকে পুঁতে দিলাম। হ্যাঁ, দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট, আর এই যে স্টেক্সগুলো অর্থাৎ এই কাঠগুলো আমি 6 ইঞ্চি দূরে দূরে রেখে দিলাম ফ্রম ইচ আদার, একে অপরের থেকে পুঁতে দিলাম 6 ইঞ্চি দূরে দূরে। আই পুট দ্য কেবলস, আমি সেই তার দিয়ে, আই হ্যাড রেস্কিউড, যে কেবলটা আমি উদ্ধার করেছিলাম ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে, অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ আ ফেন্স, আমি সেই তার দিয়ে মুড়ে দিলাম একটা ফেন্সের মতো করে, ফেন্স মানে হচ্ছে বেড়া।
আই ইউজড এ শর্ট ল্যাডার, একটা ছোট্ট মই আমি ব্যবহার করলাম টু গো ওভার দ্য ফেন্স, ওই যে বেড়ার ওপারে যাওয়ার জন্য বা এপারে আসার জন্য আমি একটা ল্যাডার ইউজ করলাম বা মই ইউজ করলাম। ওয়ান্স ইন, একবার মানে যখনই আই উইথড্রিউ দ্য ল্যাডার আফটার মি, মানে আমি কি করতাম যে ল্যাডারটা আমি নিজের দিকে তুলে নিতাম, সো দ্যাট যাতে আই ওয়াজ কমপ্লিটলি ফোর্টিফাইড অ্যাগেন্স্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের জগৎ থেকে আমি সম্পূর্ণ নিরাপদে থাকি। ফোর্টিফাইড, ওকে, ফোর্ট মানে দুর্গ, সেইখান থেকে এসছে ফোর্টিফাইড শব্দটি। ইনটু দিস টেন্ট, এই টেন্টের ভিতরে আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, আমি আমার সমস্ত জিনিসপত্রগুলো এর মধ্যে রেখেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা আবার পরের দিনের পরের পার্টে কিন্তু পরের অংশটুকু পড়ব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ।